হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ইমন রয়েছি ইমনের স্কুলে। আর আজকে আমরা যেই শব্দটার মানে জানবো এই ছোট্ট এবং সহজ ভাষার ভিডিওতে, সেটি হচ্ছে অ্যাংজাইটি অথবা অ্যাংজাইটি অ্যাটাক। এই অ্যাংজাইটি কিংবা অ্যাংজাইটি অ্যাটাক মানে কি সেটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকের জীবনেই এরকম ঘটনা ঘটেছে, হয়তো পরীক্ষার আগে কিংবা ইন্টারভিউর আগে কিংবা যে কোনো ধরনের বড় ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে হঠাৎ করে বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপে, মনে হয় এটা ভালো হবে তো, কোনো খারাপ কিছু হবে না তো। এটাই কিন্তু আসলে অ্যাংজাইটি, যার বাংলা হলো উদ্বেগ বা অস্থিরতা। একটা অস্থির অস্থির ভাব, একটা টেনশনের মতো লাগছে। আরো স্পষ্ট করে বললে মনের ভেতরে একটা অজানা ভয়, চিন্তা, দুশ্চিন্তা, অস্থিরতা। এটা সাধারণত তখনই হয় যখন আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি বা কোনো চাপের মধ্যে থাকি বা কোনো অনিশ্চয়তার মুখোমুখি হই। আমরা তো মানুষ হিসেবে আমাদেরকে কিন্তু বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, আর এই দায়িত্ব পালনের সময় এই ধরনের উদ্বেগ কিংবা অ্যাংজাইটি হতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক মানে কি? অ্যাংজাইটি অ্যাটাক মানে হলো হঠাৎ করে এই উদ্বেগ বা অ্যাংজাইটিটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন একটা ভয় এসে শরীর এবং মনের মধ্যে একটা প্রভাব ফেলে। তখন বুক ধড়ফড় করাটা আরো বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঘুরে যায়, হাত পা কাঁপে। অনেকে মনে করে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। না, অ্যাংজাইটি অ্যাটাকটা ডিফারেন্ট একটা জিনিস। এটা শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও কিন্তু একটা প্রভাব ফেলে। তাই সবসময় মাথা ঠান্ডা রেখে একটু সময় নিয়ে নিজের সাথে নিজেকে বুঝতে হবে অ্যাংজাইটিটা কমানোর জন্য কি করা যায়। আর হ্যাঁ, আমাকে একটু কমেন্টে লিখে জানান তো, আপনাদের কি কখনো কোনো বড় পরীক্ষা বা ইন্টারভিউর আগে এরকম অ্যাংজাইটি অনুভব হয়েছিল?